হবিল সরকার ভাই কথা বলতে বলতে বলে আজকে দুইজনেরই ৫,০০০ কম দিছে। আমি বলি যে না, আমারে কম দেয় নাই, কারণ গত বছর আমরা যখন সবুজ ভাইয়ের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম তখনই ওনারা টাকা পয়সা আমাদেরকে দিয়ে দিচ্ছে, ১ টাকাও বাকি রাখে নাই। স্টেজে আসছি, আসার পরে হায়াত মউত তো সব মালিকের কাছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, একজন ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে এই পাশের বাড়ির, এজন্য আমার ভাইয়েরা গানটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তখনও কিন্তু বলে নাই যে গান আপনারা আমরা গাওয়াইতে পারলাম না, আমাদেরকে আপনারা অর্ধেক টাকা দিয়ে দেন। ওনারা কিন্তু বললে বলতে পারতো, যেহেতু গান আমরা সারা রাত গাইতে পারি নাই, সেটাও না বলে উনি হাসি মুখে আমাদেরকে বিদায় দিয়েছেন। আমরাও কথা দিয়েছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছরে বুলবুল শাহ বাবার দরবারে আমরা এই গানটা করে দিব। আজকেও আমার দাদা ভাই আমার হাতে টাকা দিয়ে বলেছে আপনি কি করবেন, আমি বলছি এটা আপনার ইচ্ছা। উনি আমাকে কম দেয় নাই, ওনারা আমাকে ভালোবাসে, আমি ওনাদেরকে সম্মান করি, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সেক্ষেত্রে আজকেও আগে আগে টাকা পয়সা দিয়ে দিছে। তা আমার ভাই বলছে যে আমারে কম দিছে, আমারে কম দেয় নাই। আপনারে এটা কম না, এটা ভালোবাসা। কারণ গত বছর আমরা গান গাইতে পারি নাই, সম্পূর্ণ টাকা আমাদেরকে দিয়ে দিছে। এই বছর গানে আসার মানে গানে স্টেজে ওঠার আগে সম্পূর্ণ টাকা উনি দিয়ে দিছে। উনি যদি সব টাকা রেখেও দিত আমার পক্ষ থেকে আমি কোনো কিছু বলতাম না, কারণ ওনারা অনেক ভালো মনের মানুষ। আমি কয়েকটা প্রোগ্রাম ওনাদের মাধ্যমে করেছি, অনেক ভালো মানুষ ওনারা, আমি দেখেছি। তো সেক্ষেত্রে ভালোবাসাটা অনেক বড় একটা ব্যাপার। ভক্তিপূর্ণ সালাম সালাম নিয়ে আমাকে আমার ভাই একটা প্রশ্ন করছে। আমি এখান থেকে গান করব, আগে একটা মুর্শিদি গান গাই, যেহেতু কোনো পালা নাই। চমৎকার লালন সাইজির একটি গান করেছেন, সুন্দর একটি গান। তা আমিও দু একটি কথা রাখবো, তার আগে একটা গান আমি করি। ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে বুলবুল শাড়ি খেলা, আমার আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির
তারে কি আর পাশো